বিড়ালের মতো 500 বছর বেঁচে লাভ কি? সিংহের মতো এক মুহূর্ত গর্জন দিয়ে হকের পক্ষে কথা বলে মরতে চাই আমরা। এই স্লোগানকে অনেকে ভয় পায়, আছে না? আচ্ছা, এই স্লোগান নামাজে আছে না? না, নামাজ শুরু করলে আমরা কি বলি? আরো জোরে। রুকুতে যেতে কি বলি? সেজদায় যেতে কি বলি? সেজদা থেকে উঠতে কি বলি? জানাজায় যেতে কি বলি? প্রথম তাকবীরে কি বলি? দ্বিতীয় তাকবীরে কি বলি? আযানের প্রথম আওয়াজটা কি? বাচ্চা যখন পৃথিবীতে জন্ম নেয় প্রথম আওয়াজ তার কানে কি দেওয়া হয়? যাদের কাছে আল্লাহু আকবার বিরক্ত লাগে ওদের জানাজা না দিয়ে কুত্তা বিড়ালের মতো বিদায় করা দরকার। কোরআন কি বিজ্ঞানের ভুল ধরবে না বিজ্ঞান কোরআনের ভুল ধরবে? কোরআন বিজ্ঞানের ভুল ধরবে। কোরআন কি ক্ষমতা আছে রাষ্ট্রের আইনের ভুল ধরতে? আসতে বলবেন না, আছে না নাই? সুদ আছে যেখানে কোরআনের বিধান নাই, কোরআন বলছে সুদ খেও না, সুদ খেও না। কিন্তু আজকে আমরা মসজিদ কমিটির সভাপতিকে বানাইছি সুদখোর, সেক্রেটারিকে বানাইছি হলো মদখোর, আর ক্যাশিয়ারকে বানাইছি জেনাকার। আছে না? তোমার খালি আছে না নাই? যিনি সভাপতি হবেন তার কি গুণ থাকা দরকার এমন ওয়াস্ত কোরআন শরীফে বাদ করছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব তারাই নেবে যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। সুদখোর হলো সভাপতি। এখন খতিব ওয়াজ করবে কেমন? ওয়াজ করতে গেলেই তো দেখায় না। শুক্রবারে সুদখোর সভাপতি আসে পজিশন পথ ঠিক রাখার জন্য মসজিদে নামাজ পড়তে, বলবে কেমন ওয়াজ করা মুশকিল। হঠাৎ করে মুখের ফাঁক দিয়ে বের হয়ে গেছে লা তাকুলুর রিবা আযআফা মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। এই কথা বলতেই হঠাৎ করে সভাপতির দিকে খতিবের নজরটা পড়ে গেছে। নামাজ শেষে সভাপতি মহোদয় খতিব সাহেবের সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে কেন ওয়াজ করবেন? ওয়াজ করেন, আপত্তি নেই, কিন্তু যখন বললেন তখন আপনি আমার দিকে তাকায় বললেন। কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এত দোয়া যায় কোথায়? দোয়া কবুলের কিছু শর্ত আছে। দোয়া কবুলের কিছু শর্ত আছে না নাই? এক নম্বর শর্ত হলো হারাম রুজি না হালাল রুজি? বলেন, হারাম রুজি না হালাল রুজি? হালাল রুজি আমরা উপার্জন করবো, জোরে বলি ইনশাআল্লাহ। হারামের দিকে আমরা যাবো না, হারামের কোনো আরাম নাই। সুদের টাকার মেয়াদ 40 বছর, আপনার ভবিষ্যৎ প্রজন্ম না খেয়ে মরবে। হারামের দিকে যাওয়া যাবে না, হারামের মধ্যে কোনো বরকত নাই। আমার বন্ধুগণ, আপনার স্বামী ফিরআউনের মতো ধনী মানুষ হয়েছে, আপনি শান্তি পাবেন না। কিন্তু আপনি আজকের মাহফিলে যারা এসেছেন, আপনার স্বামীটা ফিরআউনের মতো ধনী, কিন্তু আপনি শান্তি পাবেন না। কিন্তু আপনার স্বামী দাদির মতো হতে পারে, গরিব, কিন্তু গোটা ঘরটা জান্নাতের টুকরা। জোরে করুন সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ হাজি হজ করে, দোয়া করে, কিন্তু মুসলমান তো মার খাওয়া বন্ধ হচ্ছে না। মুসলমান কেন মার খাচ্ছে? মুসলমানের দোয়াগুলো কেন কবুল হয় না? আজকে মুসলমান সুদের সাগরে হাবুডুবু খাচ্ছে। দোয়া কবুল হবে কেন? যে সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জিনা করা। আবার সুদখোর হজেও যায়, বলে হুজুর হজে যাব, টাকা তো আপনার হারাম। হুজুর আমি একটু বুঝি তো, মার জমি বিক্রি করছে, এটা তো হারাম। দেখছেন কি গ্রামারটা খাটা? আল্লাহ বোঝে না বলা হয় না? আল্লাহ বোঝেন না? অবশ্যই বোঝেন। সুদ সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে ঢুকে পড়ছে। দোয়াটা কবুল হবে কেমন? আমরা মুখে মুখে বলি রাসূলকে আমরা খুব মহব্বত করি, কিন্তু এখানে যারা বসে আছেন, আমি যদি বলি দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি? ভালো করে বলেন।
আমি দেখছি সবাইকে, সবাই সবাইকে দেখতে পাচ্ছেন না। আমি কিন্তু অবজার্ভ করে নিয়েছি। বলেন দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি? দাড়ি ছাড়া লোক বেশি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আমি যদি বলি এখানে আমি যদি বলি এখানে বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বলেন, দেখেন কি হাসি মারতেছে। তাহলে বিড়ি খাওয়া লোক বেশি, দাড়িওয়ালা লোক কম। আচ্ছা, যদি বলি কুমারখালী যদুবয়রা গ্রামে নামাজি বেশি না বেনামাজি বেশি? কুমারখালীতে নামাজি বেশি না বেনামাজি বেশি? অথচ আমরা বলি রাসূলকে আমরা খুব মহব্বত করি, আল্লাহকে আমরা খুব মহব্বত করি। আজান হয়, দোকান বন্ধ হয় না। আজান হয়, ব্যবসা বন্ধ হয় না। আজান হয়, সকল কাজ দুনিয়ার চালু থাকে। অথচ আল্লাহ বলছেন আজান যখন হবে ওয়াদারুল বাইআ, সব লেনদেন বন্ধ করো, সিজদা দাও, আমার হক আদায় করো। কারণ আকাশের মালিক তিনি কে? আকাশের মালিক কে? আপনি যে দোকানদারি করছেন, যার শ্বাস প্রশ্বাস নিয়ে, যার অক্সিজেন নিয়ে, সে অক্সিজেনটা সরবরাহকারী তিনি কে? দেশের সরকার? আসতে কোন কেন? কে? সরকার খাওয়ায়? সরকার খাওয়ায়? কোন ব্যক্তি খাওয়ায়? আমাকে সরাসরি খাওয়ান কে? হয়তো বলবেন সরাসরি কেমন আল্লাহ খাওয়ায়? ধান আমি লাগাই, এরপরে চাউল বানাই, এরপরে খাই। আচ্ছা, ধান খাওয়া আগে দরকার, চাউল খাওয়া আগে দরকার, না নাকের খাবার অক্সিজেন আগে দরকার? কোনটা আগে দরকার? সরাসরি অক্সিজেন ঢুকায় দিচ্ছেন কে? খাওয়ায় দিচ্ছেন কে? সে আল্লাহর হক আমরা আজকে নষ্ট করছি। নামাজি নাই। মসজিদ কমিটির দায়িত্ব দিয়েছে সুদখোরের হাতে। ওয়াজ কিন্তু আমার এরকমই, আমার ওয়াজের মধ্যে রসকস কম। রসকস দিয়ে করবেন কি? সত্য কথা বললে তিতা লাগবে, কিন্তু সত্য কথা বাদ দেওয়া যাবে না মুসলমান। বোরকা পরাকে অপরাধ মনে করা হচ্ছে আজ। ভার্সিটি শিক্ষিত নামের কলঙ্ক, অধ্যাপক নামের কলঙ্ক। বলে যে ভার্সিটিতে কোনো হিজাব মেকআপ পরে আসা যাবে না। কেন? ওর তো নজর খারাপ, ওর তো নজর খারাপ। ও দেখতে চায়, পরনারীকে সে দেখতে চায়। সে যুক্তি দেয় ছাত্রী হলো কি মেয়ের মতো। ছাত্রী তো নিজের মেয়ের মতো। ছাত্রী যদি মেয়ের মতো হয়, ছাত্রী আবার পাত্রী হয়ে গেল। কুমারখালীতে এমন শিক্ষক আছে না নাই যে ছাত্রী পাত্রী বানাইছে? আছে না নাই? খোকসাতে, পাংশা, রাজবাড়ী, গোয়ালন্দ, ফরিদপুর, গোপালগঞ্জ, ঝিনাইদহ, কালীগঞ্জ। ছাত্র ছাত্রীকে পাত্রী বানানো এটা আনকমন কথা না কমন কথা? কমন, সাধারণ ব্যাপার। এটা হচ্ছে ছাত্র ছাত্রী শিক্ষক বিয়ে হয় কি হয় না? হতেই পারে, কারণ জায়েজ। আবার ওইদিকে আরেক ভার্সিটির, সিলেট বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির একজন অধ্যাপক, তিনি বলেছেন রাত 8টার পরে কোনো মেয়ে বাইরে থাকতে পারবে না। ভালো। ছাত্রীরা বলল এটা তো তালিবানি স্টাইল। দেখছেন, এটা তালিবানি স্টাইল। এখন জবাবে শিক্ষক বলছেন তালিবানি স্টাইলই চলছে। আল্লাহু আকবার বলেন।